আমার নাম সোহম দত্ত। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা একদম নেটওয়ার্কের বেসিক টপিক, এবং এই বেসিক টপিকটা নিয়ে আজকে আলোচনা করব, যেটাকে তোমরা নেটওয়ার্ক ফান্ডামেন্টালস বলতে পারো। এবং এই নেটওয়ার্ক ফান্ডামেন্টালস বা এই নেটওয়ার্কের বেসিক টপিকটা খুব কেয়ারফুলি, খুব ভালোভাবে শুনতে হবে, কারণ এটা আমার ফার্স্ট নেটওয়ার্কের ভিডিও এবং ফার্স্ট চ্যাপ্টার। যে চ্যাপ্টারটা তোমরা যদি কেয়ারফুলি শোনো, তাহলে তোমাদের একটা নেটওয়ার্ক সম্বন্ধে একটা আইডিয়া তৈরি হবে, যে আইডিয়াটা দিয়ে আমরা সামনের যে সমস্ত ক্লাসেসগুলো আছে সেই ক্লাসেসে কিন্তু এই আইডিয়াগুলোই কিন্তু লাগবে। তো আজকে যে টপিকটা আমি স্টার্ট করছি, সেই টপিকটার নাম হচ্ছে নেটওয়ার্ক ফান্ডামেন্টালস। ইট ইজ নেটওয়ার্ক ফান্ডামেন্টালস। তো নেটওয়ার্ক ফান্ডামেন্টালস, that is নেটওয়ার্ক ফান্ডামেন্টালস। তো নেটওয়ার্ক ফান্ডামেন্টালসে খুব বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব। খুব বেসিক কিছু জিনিস রয়েছে, সেই জিনিসগুলোকে একটু কেয়ারফুলি জাস্ট শোনো। ফার্স্ট যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ নেটওয়ার্ক। হোয়াট ইজ নেটওয়ার্ক। তো নেটওয়ার্ক কি? নেটওয়ার্ক হচ্ছে এমন একটা টেকনোলজি, যে টেকনোলজিটা আমাদের কাছে খুব পপুলার, এবং যে টেকনোলজিটা ছাড়া এখন আমরা কোনো কিছু চিন্তাই করতে পারি না, সেই টেকনোলজিটা হচ্ছে নেটওয়ার্ক টেকনোলজি। তো নেটওয়ার্ক টেকনোলজি জিনিসটা কি? নেটওয়ার্ক জিনিসটা হচ্ছে আমাদের দুই বা ততোধিক কম্পিউটার আছে। ধরো আমার কাছে এই একটা কম্পিউটার আছে এবং এই যে আর একটা কম্পিউটার আছে। তো বোথ আর কম্পিউটার আর জিওগ্রাফিক্যালি অ্যাপার্ট। তো বোথ আর কম্পিউটার যদি আমার কাছে জিওগ্রাফিক্যালি অ্যাপার্ট হয়, মানে একটা কম্পিউটার একটা লোকেশনে আছে, আর একটা কম্পিউটার আর একটা লোকেশনে আছে। তো এই দুটো কম্পিউটারের মধ্যে যদি আমি কোনো ডেটাকে এক্সচেঞ্জ করতে চাই, সেটা ডেটা এক্সচেঞ্জ করার যে টেকনোলজি, ডেটাকে কিভাবে একটা কম্পিউটার থেকে এক নম্বর, ধরো এটা আমার কাছে 1 নম্বর কম্পিউটার এবং এটা আমার কাছে 2 নম্বর কম্পিউটার। তো 1 নম্বর কম্পিউটার থেকে 2 নম্বর কম্পিউটারের ডেটাকে যদি আমি পাঠাতে চাই, তো ডেটাটা কিভাবে যাবে, কোন টেকনোলজির মাধ্যমে যাবে, তো সেটাই হচ্ছে আমার কাছে নেটওয়ার্ক। নেটওয়ার্ক কিন্তু কোনো রকমভাবেই একটা টেকনোলজির ওপর বেস করে কিন্তু হয় না। নেটওয়ার্কে কিন্তু মাল্টিপলস ডিফারেন্ট টাইপস অফ টেকনোলজিস রয়েছে, হায়ার অনেক রকম টেকনোলজি রয়েছে, অ্যাড্রেসিং স্কিম রয়েছে, সেগুলো আমরা পরবর্তীকালে পড়ব। তো তার উপর ভিত্তি করে কিন্তু নেটওয়ার্ক হয়। কিন্তু নেটওয়ার্ক আমাদের কাছে যে এত টেকনোলজি রয়েছে, এত অ্যাড্রেসিং স্কিম রয়েছে, এত কিছু কমপ্লেক্স সমস্ত আর্কিটেকচার রয়েছে, তার মেন কথা কিন্তু একটাই, ডেটাকে আমাকে একটা লোকেশন থেকে আর একটা লোকেশনে কিন্তু আমাকে পাঠাতে হবে। দিস ইজ কল দ্য নেটওয়ার্ক। তাহলে নেটওয়ার্ক, হোয়াট ইজ নেটওয়ার্ক যদি আমি এখানে বলি, তাহলে এখানে আমি লিখতে পারি নেটওয়ার্ক ইজ এ প্ল্যাটফর্ম through which we can exchange information from one to another location. Exchange information from one to another location by some network devices and some network টেকনোলজিস। তাহলে নেটওয়ার্কিং কি যদি আমাকে বলে, খুব
কনসেপচুয়াল ভাষায় আমি বলতে চাই, তাহলে আমাকে বলতে হবে নেটওয়ার্ক ইজ এ প্ল্যাটফর্ম থ্রু হুইচ উই ক্যান এক্সচেঞ্জ ইনফরমেশন ফ্রম ওয়ান টু অ্যানাদার লোকেশন বাই সাম নেটওয়ার্ক ডিভাইসেস অ্যান্ড সাম নেটওয়ার্ক টেকনোলজিজ। ওকে, তো নেটওয়ার্ক, আমাদের যে নেটওয়ার্ক হচ্ছে, তো একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে যে নেটওয়ার্কগুলো আমরা করছি, যে নেটওয়ার্কিং করছি, এই নেটওয়ার্কিংয়ের একটা আর্কিটেকচার রয়েছে। এই নেটওয়ার্কিংয়ের একটা আর্কিটেকচার রয়েছে। তাহলে নেটওয়ার্ক আর্কিটেকচার যদি আমি বলি যে হোয়াট ইজ নেটওয়ার্ক আর্কিটেকচার, তাহলে আমাকে বলতে হবে নেটওয়ার্ক আর্কিটেকচার হচ্ছে এমন এক ধরনের প্রসেস বা এমন একটা মেথড, যে মেথডের সাহায্যে আমরা নেটওয়ার্কটাকে সাজাবো বা নেটওয়ার্কটাকে অ্যারেঞ্জ করব, কিভাবে ডেটা কমিউনিকেশন হবে বা ডেটা কমিউনিকেশন করব, তার জন্য যে নেটওয়ার্ক ডিভাইসগুলোকে অ্যারেঞ্জ করা, তার জন্য যে সিস্টেমসগুলোকে অ্যারেঞ্জ করা, সেটাই হচ্ছে আমার কাছে নেটওয়ার্ক আর্কিটেকচার। তাহলে নেটওয়ার্ক আর্কিটেকচার যদি আমাকে বলে, তাহলে আমি এখানে লিখতে পারি, তাহলে আমি এখানে যদি লিখি হোয়াট ইজ নেটওয়ার্ক আর্কিটেকচার, তাহলে আমি লিখতে পারি ইট ইজ এ প্রসেস থ্রু হুইচ উই ক্যান arrange the network devices and system for data communication between each other. প্রত্যেকটা সিস্টেমের মধ্যে যে ডেটা কমিউনিকেশন করছে, সেই ডেটা কমিউনিকেশনটাকে কিভাবে আমি সাজাবো, কিভাবে আমি অ্যারেঞ্জ করব, সেটাই হচ্ছে কিন্তু আমার কাছে নেটওয়ার্ক আর্কিটেকচার। তো এই নেটওয়ার্ক আর্কিটেকচার, আমাদের কাছে দু ধরনের নেটওয়ার্ক আর্কিটেকচার আছে। কি কি না, আমাদের কাছে যে দু ধরনের নেটওয়ার্ক আর্কিটেকচার আছে, সেই দু ধরনের নেটওয়ার্ক আর্কিটেকচারের মধ্যে এক নম্বর আর্কিটেকচারটা আমি বলছি পিয়ার টু পিয়ার আর্কিটেকচার। এটাকে আমরা ওয়ার্ক গ্রুপ আর্কিটেকচারও বলি, আর একটা আছে সার্ভার ক্লায়েন্ট আর্কিটেকচার, যেটাকে আমরা ডোমেন আর্কিটেকচারও বলে থাকি। আচ্ছা, পিয়ার টু পিয়ার আর্কিটেকচার জিনিসটা কি? দেখো, পিয়ার টু পিয়ার বা সার্ভার ক্লায়েন্ট আর্কিটেকচার, বোথ আর্কিটেকচার কোনো রকম ডিফারেন্সিয়েন্সই নেই, কিন্তু প্রত্যেকটা আর্কিটেকচার কিন্তু আমাদের কাছে আমরা তৈরি করি বা কনস্ট্রাক্ট করি অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট, অ্যাজ পার অর্গানাইজেশনাল রিকোয়ারমেন্ট, এবং আমাদের যে অপশানগুলো রয়েছে, সেই অপশানগুলোর উপর ভিত্তি করে। যদি আমরা পিয়ার টু পিয়ার করি, তো পিয়ার টু পিয়ারের মতো সে বিহেভ করবে। যদি আমি সার্ভার ক্লায়েন্ট করি, তো সার্ভার ক্লায়েন্টের মতো সে বিহেভ করবে। তো পিয়ার টু পিয়ার আর্কিটেকচার বলতে কি বোঝায়? পিয়ার টু পিয়ার আর্কিটেকচার আমি যদি একটুখানি এখানে ড্র করি, তাহলে এরকম দাঁড়াবে। যদি আমি একটা নেটওয়ার্ক ড্র করি, ধরে নাও এখানে আমার তিনটে কম্পিউটার আছে। তিনটে কম্পিউটার একটা সেন্ট্রালাইজড ডিভাইস দিয়ে কানেক্ট আছে। সেটা আমরা পরবর্তীকালে দেখবই সেন্ট্রালাইজড ডিভাইসটাকে কি বলে। আমি বলে দিই, সেন্ট্রালাইজড ডিভাইসটাকে সাধারণত হাব বা সুইচ দিয়ে আমরা কানেক্ট করে থাকি। আচ্ছা, তো আমার কাছে যে নেটওয়ার্ক সিস্টেমসগুলো রয়েছে, সিস্টেমসগুলো অ্যাকচুয়ালি কিন্তু যদি আমি পিয়ার টু পিয়ার আর্কিটেকচারে রাখি, তাহলে জিনিসটা কি হবে আমি একটু বলছি। তো পিয়ার টু পিয়ার আর্কিটেকচার বলার আগে আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিতে চাই। সেটা হচ্ছে, ধরে নাও আমরা
যদি সিস্টেমসগুলোকে নিজের সম্পর্কে তুলনা করি, মানে আমরা তিন বন্ধু, ধরে নাও আমরা তিন বন্ধু কোনো চাকরি সূত্রেই হোক বা পড়াশোনা সূত্রেই হোক কোনো মেস বা কোনো হোস্টেলে রয়েছি, কোনো মেসে রয়েছি ধরে নাও। তো সেখানে যে আমরা থাকি, ধরো মেসে যে আমরা থাকি সেখানে তো কোনো গার্ডিয়ান থাকে না, তার মানে কেউ আমাদের ওপর কোনো কন্ট্রোল করে না। আমরা কারোর কাছে কৈফিয়ত দেওয়ার জন্য প্রস্তুত নয় যে আমি কোথায় গেলাম, কার সঙ্গে দেখা করলাম, কোনো ইনফরমেশন, কোনো ইন্টারনাল ইনফরমেশন কিন্তু কারোর সঙ্গেই, আমার রুমমেটদের সঙ্গে আমি শেয়ার করতেও পারি, নাও পারি, ঠিক আছে। এটাও হতে পারে যে আমার রুমমেটের কোনো জিনিস আমি তাকে না জিজ্ঞাসা করেই হয়তো ইউজ করছি, যেহেতু সেখানে কেউ আমার গার্ডিয়ান নেই, তো সেখানে কেউ আমাকে বলার নেই বা বকার নেই যে তুই এটা করিস না বলে। তো সেখানে আমরা একটা গার্জেনলেস বা সেলফ গার্জেন হিসেবেই আমরা সেখানে বসবাস করি। তো এখানে এই যে আমরা হোস্টেলেই বলো বা এই যে আমরা মেসেই বলো আমরা থাকি, এই রকম একটা পরিকাঠামোতে এখানে কিন্তু খুব লেস সিকিওর লাইফ কিন্তু আমরা লিড করি, ঠিক আছে। তো কারণ হচ্ছে একটাই, যে সেখানে কোনো সেন্ট্রালাইজ কন্ট্রোলিং পাওয়ার কিন্তু আমাদের কাছে নেই। আমরা কোথায় যাচ্ছি, কি করছি না করছি, কারোর কাছে আমরা কিন্তু কৈফিয়ত দিতে ব্যস্ত নয়। ঠিক সেই রকম সেই আর্কিটেকচারটাকে যদি আমি আমার টেকনোলজিতে নিয়ে আসি, সেটাই হয়ে যাবে আমার পিয়ার টু পিয়ার আর্কিটেকচার। পিয়ার টু পিয়ার আর্কিটেকচার হচ্ছে এমন এক ধরনের আর্কিটেকচার, এই আর্কিটেকচারে তুমি যদি কম্পিউটারগুলোকে অ্যারেঞ্জ করে দাও, তাহলে কম্পিউটারগুলো এখানে হচ্ছে প্রত্যেকে একটা ইন্ডিভিজুয়াল এন্টিটি রয়েছে। ইচ অ্যান্ড এভরি কম্পিউটার, এটা 1 নম্বর কম্পিউটার, এটা 2 নম্বর কম্পিউটার এবং এটা 3 নম্বর কম্পিউটার, ইচ অ্যান্ড এভরি কম্পিউটার একটা ইন্ডিভিজুয়াল এন্টিটি হিসাবে কাজ করবে এবং প্রত্যেকের সঙ্গেই কিন্তু ডেটা কমিউনিকেশান করবে উইথ এ ভেরি লেস সিকিওর অথেন্টিকেশান। এবং এখানে প্রত্যেকেরই কিন্তু একদম সেম পাওয়ার, ইচ অ্যান্ড এভরি কম্পিউটারে কিন্তু সেম পাওয়ার থাকবে। এখানে কারুর কিন্তু কোনো কম্পিউটার কাউকে কিন্তু কন্ট্রোল করবে না। তার মানে এখানে কোনো সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ হচ্ছে না। নট অনলি দ্যাট, এখানে কোনো সেন্ট্রালাইজ ডেটাবেস সিস্টেমও ইউজ হচ্ছে না। সেন্ট্রালাইজ ডেটাবেস সিস্টেম মানে হচ্ছে আমার কাছে একটা পার্টিকুলার কোনো একটা কম্পিউটার আছে, যে কম্পিউটারটার কাছে আমার যতগুলো কম্পিউটার অ্যাটাচ আছে তার ইনফরমেশান আমি পাবো। এখানে কিন্তু সেরকম কোনো ইনফরমেশান কিন্তু ইউজ হচ্ছে না, তাই সেটাকে বলা হয় সেন্ট্রালাইজ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। অ্যাজ ওয়েল অ্যাজ এখানে কিন্তু সেন্ট্রালাইজ কন্ট্রোলিং পাওয়ারও নেই। সুতরাং এখানে যে কমিউনিকেশান হবে সেই কমিউনিকেশানগুলো কিন্তু খুব লেস সিকিওর কমিউনিকেশান হবে। তো এই পিয়ার টু পিয়ার আর্কিটেকচার সাধারণত আমাদের ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয় না। ইন্ডাস্ট্রিতে সাধারণত মেনলি যেটা আমাদের ইউজ করা হয় সেটা হচ্ছে সার্ভার ক্লায়েন্ট আর্কিটেকচার, কারণ সার্ভার ক্লায়েন্ট আর্কিটেকচারে ডেটা ট্রান্সমিশন বা ডেটা কমিউনিকেশান খুব সিকিওর পদ্ধতিতে হয়ে থাকে। তো পিয়ার টু পিয়ার আর্কিটেকচার কি ইউজ করা হয় না? অবশ্যই পিয়ার টু পিয়ার আর্কিটেকচার অবশ্যই ইউজ করা হয়, যেখানে রিকোয়ারমেন্ট থাকে, যেখানে ইন্ডাস্ট্রিয়াল রিকোয়ারমেন্ট থাকে যে আমাকে এখানে পিয়ার টু পিয়ার আর্কিটেকচার ইউজ করতে হবে, বা আমার কোনো স্মল অফিস বা আমার বাড়ির কোনো আর্কিটেকচার, সেখানে আমি কিন্তু পিয়ার টু পিয়ার আর্কিটেকচার আমি ইউজ করতে পারি। তাহলে আশা করি তোমরা বুঝেছো যে পিয়ার টু পিয়ার আর্কিটেকচার জিনিসটা কি। তো পিয়ার টু পিয়ার আর্কিটেকচার সম্বন্ধে আমি একটুখানি লিখে দিই। তোমরা প্রত্যেকটা লেখা কিন্তু নিজেরা একটু পজ করে লিখে নেবে বা দেখে নেবে, বা নিজের মতো করে লেখাটা দেখে নিজের কনসেপ্ট লাগিয়ে সেখানে কিন্তু একটা নোট নিজেরা তৈরি করে নেবে। তো এখানে যদি আমি লিখি হোয়াট ইজ পিয়ার টু পিয়ার আর্কিটেকচার, হোয়াট ইজ পিয়ার টু পিয়ার আর্কিটেকচার? তো পিয়ার টু পিয়ার আর্কিটেকচার হচ্ছে পিয়ার টু পিয়ার আর্কিটেকচার
is a very less secure architecture where multiple systems can communicate by a less secure authentication. Here no centralized management system is used and no centralized database system is used. It actually used in small network infrastructure. Small network infrastructure. This is peer to peer architecture. এবার চলে আসি সার্ভার ক্লায়েন্ট, এটাকে আমরা ওয়ার্ক গ্রুপ আর্কিটেকচারও বলে থাকি, পিয়ার টু পিয়ার আর্কিটেকচার। এবার চলে আসি সার্ভার ক্লায়েন্ট আর্কিটেকচার। তো সার্ভার ক্লায়েন্ট আর্কিটেকচারে কি হয় আমি একটু বলি না। সার্ভার ক্লায়েন্ট আর্কিটেকচার যদি আমি একটা নেটওয়ার্ক সিনারিও এরকম বানাই, তো প্রত্যেকটা কম্পিউটার সেন্ট্রালাইজ ডিভাইসের সঙ্গে কানেক্টেড, এবং এখানে একটা স্পেশাল ডিভাইসকে কনফিগার করা হয়, যে ডিভাইসটা কিন্তু হচ্ছে সার্ভার। আমার এখানে 1 নম্বর কম্পিউটারটা অ্যাজ এ স্পেশাল ডিভাইস হিসাবে আমি কনফিগার করেছি, সেটাকে আমরা এখানে সার্ভার বলতেই পারি। এবং সার্ভারের সঙ্গে আদার্স যে কম্পিউটারগুলো কানেক্ট থাকে এগুলোকে আমরা বলবো ক্লায়েন্ট। দ্যাটস ওয়াই ইট ইজ কল সার্ভার ক্লায়েন্ট। এগুলোকে সার্ভার ক্লায়েন্ট আর্কিটেকচার বলে। এই আর্কিটেকচারটা আমাদের সবথেকে পপুলার আর্কিটেকচারের মধ্যে একটা, এবং এই আর্কিটেকচারটাই অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম এই আর্কিটেকচারটাই কিন্তু ইউজ করা হয়। এই আর্কিটেকচারটা বানানোও যেরকম কমপ্লেক্স, ম্যানেজমেন্ট করাও একটু টাফ, কিন্তু এই আর্কিটেকচার সবথেকে সিকিওর আর্কিটেকচার। কারণ এখানে একটা সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ হচ্ছে, যেটা পেয়ার টু পেয়ার আর্কিটেকচারে কিন্তু হতো না। এখানে সার্ভারের পারমিশন ছাড়া ক্লায়েন্ট কম্পিউটার কিন্তু কিচ্ছুটি করতে পারবে না। বলতে ক্লায়েন্ট কম্পিউটার যদি এখানে ধরে নাও 2 নম্বর 4 নম্বরকে যদি কমিউনিকেট করতে চায়, পিয়ার টু পিয়ার আর্কিটেকচার হলে আমরা ডাইরেক্ট এরকমভাবে চলে যাচ্ছিলাম কোনো রকম কারোর পারমিশন ছাড়া, কিন্তু এখানে আমি সেটা করতে পারবো না। এখানে যদি 2 নম্বর 4 নম্বরকে কমিউনিকেট করতে চায়, তাহলে দ্যাট পার্টিকুলার সিস্টেম হ্যাভ টু রিকোয়ার প্রপার অথেন্টিকেশন ফ্রম সার্ভার। এই সার্ভারের কাছে আগে পারমিশন নেবে, সার্ভার ওকে পারমিশন দেবে, তারপরেও কিন্তু 4 নম্বরের সঙ্গে কমিউনিকেট করবে। এবং এটা যদি দিনে যদি 1 লক্ষ বার করে, তাহলে 1 লক্ষ বার তাকে পারমিশন নিতে হবে। যেমন যতবার একটা সিস্টেম আর একটা সিস্টেমের সঙ্গে কমিউনিকেট করতে চাইবে, নট অনলি কমিউনিকেট করতে চাইবে, একটা সিস্টেম নিজের যদি কিছু কনফিগারেশনাল চেঞ্জও করতে চায়, ধরে নাও আইপি অ্যাড্রেস, ধরে নাও নেম চেঞ্জ, কম্পিউটার নেম চেঞ্জ যদি করতে চায়, সেরকম কনফিগারেশনাল চেঞ্জ করতে গেলেও কিন্তু দ্যাট পার্টিকুলার সিস্টেম হ্যাভ টু রিকোয়ার প্রপার অথেন্টিকেশন ফ্রম দ্য সার্ভার। তাই জন্য এই সিস্টেমটা খুব সিকিওর সিস্টেম। এই মডেলটা খুব সিকিওর মডেল নেটওয়ার্ক আর্কিটেকচারের জন্য। আচ্ছা,
এই মডেলটাকে আমরা যদি রিয়েল লাইফে একটা উদাহরণ দিই, তাহলে এই মডেলটাকে আমরা আমাদের ফ্যামিলির সঙ্গে তুলনা করতে পারি। কীরকম না, ফ্যামিলিতে যেরকম গার্ডিয়ান থাকেন, এখানে সেরকম রয়েছে সার্ভার। তো গার্ডিয়ান যেমন প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্সের মানে এন্টায়ার ইনফরমেশানকে হোল্ড করে রেখে দেয়, জানে যে কোন ফ্যামিলি মেম্বারসটা কি করছে, কোথায় যাচ্ছে, তার ফাংশনালিটিস কি, এন্টায়ার ইনফরমেশান যেমন গার্ডিয়ানের কাছে থাকে, সেরকম এখানে ক্লায়েন্টের এন্টায়ার ইনফরমেশান কিন্তু সার্ভারের কাছে থাকবে। কোনো গার্ডিয়ান যদি চায় কোনো ফ্যামিলি মেম্বারকে তার ফ্যামিলি থেকে বার করে দেবে, সে কিন্তু বার করে দিতে পারে। ঠিক এখানেও সার্ভার যদি চায় কোনো ক্লায়েন্টকে তার এরিয়া থেকে মানে এলিমিনেট করবে, সে কিন্তু করতে পারে। তো সার্ভার হচ্ছে এখানে সুপ্রিম পাওয়ার হিসাবে কাজ করে, যে এন্টায়ার নেটওয়ার্কটাকে কিন্তু কন্ট্রোল করছে, এন্টায়ার ইনফরমেশনটাকে কিন্তু হোল্ড করছে। তাই জন্য বলা হয় সার্ভার ক্লায়েন্ট আর্কিটেকচার একটা কমপ্লেক্স আর্কিটেকচার, এবং এখানে সেন্ট্রালাইজ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং সেন্ট্রালাইজ আর্কিটেকচার ইউজ হচ্ছে। তাহলে আমি যদি এখানে হোয়াট ইজ সার্ভার ক্লায়েন্ট আর্কিটেকচার বলে আমি লিখি, তাহলে এখানে আমি লিখতেই পারি server client architecture is a very secure architecture where multiple systems are connect with a single special system called server. If any client want to communicate with another client, then that particular client have to require proper permission from server. Here use a proper database management system and centralized mechanism system. ওকে, এই গেল আমাদের নেটওয়ার্ক আর্কিটেকচার। তো এই যে টোটাল নোটসটা তোমরা পজ করে এখানে লিখে নেবে, এন্টায়ার নোটসটা। এবার আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করছি, এটাও নেটওয়ার্ক ফান্ডামেন্টালসের টপিক। সেটা হচ্ছে হোয়াট ইজ পাবলিক নেটওয়ার্ক অ্যান্ড প্রাইভেট নেটওয়ার্ক। পাবলিক নেটওয়ার্ক এবং প্রাইভেট নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝি। ওকে, আমি এই নোটসটা মুছে দিলাম, আশা করি তোমরা এটা লিখে নিয়েছো বা পজ করে লিখে নেবে। তো আমাদের এখন টপিক হচ্ছে হোয়াট ইজ পাবলিক অ্যান্ড প্রাইভেট
নেটওয়ার্ক। দেখো আমাদের এন্টায়ার যে নেটওয়ার্ক রয়েছে সেই এন্টায়ার নেটওয়ার্ক দু ধরনের নেটওয়ার্ককে আমরা ক্যাটাগরাইজড করতে পারি। একটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক আর একটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক। তো আমরা আগে প্রাইভেট নেটওয়ার্কটা দেখি, তারপর পাবলিক নেটওয়ার্কটা দেখব। তো প্রাইভেট জিনিস মানে কি? প্রাইভেট মানে হচ্ছে নিজস্ব কোনো জিনিস। আমরা বলি না প্রাইভেট কার, তো প্রাইভেট কার বা প্রাইভেট বাইক যদি থাকে, সেই বাইকটা চাপার অধিকার কার আছে? যে বাইকের ওনার বা যে কারের ওনার তার, এবং তার ফ্যামিলি মেম্বার্সের। তো এই বাইকটা যদি রাস্তা দিয়ে চলে, বাইকটা কিন্তু আদার যারা পার্সন রয়েছে, যারা পাবলিক যারা রয়েছেন তারা কিন্তু এই বাইকটা চড়ার কোনো অনুমতি পাবেন না, বা এই গাড়িতে চড়ার কিন্তু কোনো অনুমতি পাবেন না। দিস ইজ কল দ্য একদম নিজস্ব, যে এটা হচ্ছে নিজস্ব একটা জিনিস, নিজস্ব একটা প্রপার্টি, যেটা শুধুমাত্র সেই ওনার বা তার পারমিশন নিয়ে তার ফ্যামিলি মেম্বাররা সেটা অ্যাভেল করতে পারে। তো প্রাইভেট নেটওয়ার্কও সেই রকম। প্রাইভেট নেটওয়ার্কটা কি না, প্রাইভেট নেটওয়ার্ক হচ্ছে, আমি ধরে নাও আমার একটা অফিস রয়েছে, এবং সেই অফিসে আমি চারটে কম্পিউটারকে কানেক্ট করে রেখেছি পরস্পরের সঙ্গে। সেটা হতে পারে সার্ভার ক্লায়েন্ট আর্কিটেকচার হতে পারে, বা পিয়ার টু পিয়ার আর্কিটেকচার হতে পারে, সেটা পরের ব্যাপার। তো আমি চারটে কম্পিউটারকে কিন্তু অ্যাটাচ করে রেখেছি, 1, 2, 3 এবং 4। তো এটা কোথায় করে রেখেছি না, আমি আমার অফিসের ভেতরে করে রেখেছি। তো আমি একটা অফিসের একটা বাউন্ডারিও দিয়ে দিচ্ছি এখানে, এটা আমার অফিসের বাউন্ডারি। ওকে, তো এখানে প্রত্যেকটা কম্পিউটারের, যেটা সার্ভার ক্লায়েন্টেই হোক বা পিয়ার টু পিয়ারই হোক, প্রত্যেকটা কম্পিউটারকে কিন্তু কমিউনিকেশন করবে। এবং এখানে নেটওয়ার্কটা শুধুমাত্রই 1 নম্বর থেকে কিন্তু 4 নম্বর অবধি বিস্তৃত। এই নেটওয়ার্ক দিয়ে কিন্তু আমি বাইরের কোনো নেটওয়ার্ককে বা বাইরের কোনো কম্পিউটারকে কিন্তু কমিউনিকেশন করতে পারবো না। ওকে, কারণ আমার নেটওয়ার্কের যে সেই নেটওয়ার্কে এক্সপ্যান্ডেশনটা হচ্ছে আমার অফিসের মধ্যে, তার বাইরে কিন্তু এই নেটওয়ার্কটার কোনো অস্তিত্ব নেই। যদি কোনো পার্সন বা যদি কোনো এমপ্লয়ি এই নেটওয়ার্কটাকে অ্যাভেল করতে চায়, তাহলে দ্যাট পার্টিকুলার এমপ্লয়ি, যদি কোনো এমপ্লয়ি এই নেটওয়ার্কটাকে অ্যাভেল করতে চায়, সে কিন্তু বাইরে থেকে এই নেটওয়ার্কটাকে অ্যাভেল করতে পারবে না। তাকে কিন্তু অবভিয়াসলি এবং ফিজিক্যালি এই অফিসের ভেতরে কিন্তু আসতে হবে, এবং যে কোনো একটা সিস্টেমের ভেতরে মধ্যে বসতে হবে, এবং তারপরে সে নেটওয়ার্কটাকে অ্যাভেল করতে পারবে। আমি যদি মনে করি এটা আমার অফিস, আর আমি আমার বাড়ি থেকে আমার অফিসের নেটওয়ার্কটাকে অ্যাভেল করব, তাহলে কিন্তু সেটা হচ্ছে না, সেটা কিন্তু করতে পারবো না। কারণ এর এক্সপ্যান্ডেশনটা হচ্ছে আমার এই অফিসের মধ্যে, আমার অফিসের কিন্তু আমার এই নেটওয়ার্কের সঙ্গে আমার বাইরের কোনো নেটওয়ার্কে কিন্তু কোনো রকমভাবে সংযোগ নেই বা কানেকশন নেই। দিস ইজ কল্ড প্রাইভেট নেটওয়ার্ক। প্রাইভেট নেটওয়ার্কটা কি? তার মানে এই নেটওয়ার্কটা হচ্ছে কোনো একটা পার্সনের বা কোনো একটা ওনারের বা কোনো একটা পার্টিকুলার কোনো অর্গানাইজেশনের, যে এই নেটওয়ার্কটাকে নিজে ক্রিয়েট করেছে এবং যে এই নেটওয়ার্কটাকে নিজের মতো করে অ্যাক্সেস করে বা নিজের মতো করে চালায়। এখানে কিন্তু বাইরের এখানে সেই সমস্ত পার্সনেরই মানে অনুমতি আছে বা পারমিশন আছে, যারা এই পার্টিকুলার এই অফিসটার এমপ্লয়ি বা পার্টিকুলার ওই ফ্যামিলিটার মেম্বার। এবং প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার বা প্রত্যেকটা এমপ্লয়ি যদি এই নেটওয়ার্কটাকে অ্যাভেল করতে চায়, তাহলে এই নেটওয়ার্কের কাছে কিন্তু তাকে আসতে হবে, বাইরে থেকে কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। দিস ইজ কল্ড দ্য প্রাইভেট নেটওয়ার্ক। এটা হচ্ছে আমার কাছে প্রাইভেট নেটওয়ার্ক। তা আমি যদি এখানে যদি লিখি, তাহলে প্রাইভেট নেটওয়ার্ক জিনিসটা কি, তাহলে এরকমভাবে আমি লিখতে পারি,
private network is a very restricted network which created by any person or any organization. If any person want to access that particular then that person have to visit the particular network place. This network never connected with outside network. ওকে, এটা হচ্ছে খুব রেস্ট্রিক্টেড একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটা যদি কোনো পার্সন এই নেটওয়ার্কটাকে অ্যাভেল করতে চায় বা অ্যাক্সেস করতে চায়, দেন দ্যাট পার্টিকুলার পার্সন হ্যাভ টু ভিজিট দ্যাট পার্টিকুলার নেটওয়ার্ক প্লেস। দিস নেটওয়ার্ক নেভার কানেক্টেড উইথ আউটসাইড নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটা কিন্তু আউটসাইড নেটওয়ার্কের সঙ্গে কখনোই কানেক্টেড নয়। এই নেটওয়ার্কটার মধ্যে তুমি শুধুমাত্র যতগুলো কম্পিউটার কানেক্ট আছে সেই ততগুলো কম্পিউটারেরই ইনফরমেশন কিন্তু পাবে। এবার হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। তো পাবলিক নেটওয়ার্ক মানে হচ্ছে যেটা সবার জন্য, ওপেন ফর অল। সেখানে কিন্তু কারোর কোনো রেস্ট্রিক্টেড নেই যে আমি ইউজ করতে পারবো না বা অন্য কেউ একজন ইউজ করতে পারবে না, বা আমি যখন ইউজ করছি অন্য কেউ ইউজ করতে পারবে না, এরকম কোনো ব্যাপার নেই। যেমন হচ্ছে আমি তোমাকে একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে হোয়াটসঅ্যাপ, যেমন হচ্ছে ফেসবুক, যেমন হচ্ছে গুগল, যেমন হচ্ছে ফ্লিপকার্ট। তো এই যে নেটওয়ার্কগুলো রয়েছে, ধরো এই যে ওয়েবসাইটগুলো রয়েছে, এই ওয়েবসাইটগুলোতে তো প্রতিনিয়ত হাজার হাজার লাখ লাখ মানুষ ভিজিট করছে। সেটা হতে পারে আমাদের ইন্ডিয়া থেকে ভিজিট করছে বা ইন্ডিয়ার বাইরে থেকে ভিজিট করছে। তো আমি যখন ভিজিট করছি নিশ্চয়ই কাউকে আমি বলবো না যে আমি যখন ভিজিট করছি তুমি ভিজিট করো না। কারণ একটাই, কারণ এটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। এখানে কিন্তু কোনো প্রাইভেট নেটওয়ার্কের ব্যাপার নেই। সুতরাং এখানে প্রত্যেকের কিন্তু সমান রাইট আছে ওটাকে অ্যাক্সেস করার অ্যাট এনি টাইম। সেটাই হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। পাবলিক নেটওয়ার্ক কি না, পাবলিক নেটওয়ার্ক ইজ এ ভেরি ফাস্ট অ্যান্ড complex network where multiple user can communicate this network at a time. We can compare it with internet. আমরা এটাকে কিন্তু একদম ইন্টারনেটের সঙ্গে কম্পেয়ার করতে পারি। তাহলে বুঝতে পারলে পাবলিক নেটওয়ার্ক কোনটা, প্রাইভেট নেটওয়ার্ক কোনটা। পাবলিক নেটওয়ার্ক হচ্ছে আমাদের যে ইন্টারনেটটা আছে সেই ইন্টারনেটের মধ্যে যতগুলো আমাদের ওয়েব অ্যাড্রেস রয়েছে বা যেখানেই আমি অ্যাক্সেস করি না কেন, সেটা হচ্ছে আমার কাছে পাবলিক নেটওয়ার্ক।
আর প্রাইভেট নেটওয়ার্ক হচ্ছে এটা কিন্তু আমাদের কোনো অর্গানাইজেশন বা কোনো পার্সনের নিজস্ব নেটওয়ার্ক, যে নেটওয়ার্কটা সে কমিউনিকেট করছে নিজের একটা পার্টিকুলার প্রেমিসেসের মধ্যে। তো এটা হলো আমার পাবলিক নেটওয়ার্ক অ্যান্ড প্রাইভেট নেটওয়ার্ক। এবার আমরা যে টপিকটার দিকে মুভ করব সেটা হচ্ছে টাইপস অফ নেটওয়ার্ক এবং অ্যাকর্ডিং টু দ্য ডিস্টেন্স অনুযায়ী টাইপস অফ নেটওয়ার্ক কিন্তু বিভিন্ন ধরনের নেটওয়ার্ক আমরা পাই। তো সেই নেটওয়ার্কগুলোকে নিয়ে আমরা একটু আলোচনা করব, টাইপস অফ নেটওয়ার্ক নিয়ে। তো এটা আমি ইরেজ করে দিলাম। তো আমাদের কাছে এখন টপিক হচ্ছে টাইপস অফ নেটওয়ার্ক অ্যাকর্ডিং টু দ্য ডিস্টেন্স। তো অ্যাকর্ডিং টু দ্য ডিস্টেন্স অনুযায়ী এখানে একটা কিন্তু ডিস্টেন্স খুব বড় ফ্যাক্টর, যখন আমি বলবো একটু বুঝতে পারবে হয়তো। তো এখানে কি কি নেটওয়ার্ক আমরা পাই দেখো, আমরা পাই ল্যান, দ্যাট ইজ লোকাল এরিয়া নেটওয়ার্ক। 2 নম্বর হচ্ছে ম্যান, দ্যাট ইজ মেট্রোপলিটন এরিয়া। এখানে দেখো একটা এরিয়া বলে কথা আছে, তার মানে আমার কাছে একটা বিস্তৃতি বোঝাচ্ছে, আমার কাছে একটা ডিস্টেন্স, একটা জোন বোঝাচ্ছে যে এত কিলোমিটার বা এতটা এরিয়ার মধ্যে একটা নেটওয়ার্ক, সেটাই আমি আলোচনা করছি। একটা হচ্ছে ওয়ান, দ্যাট ইজ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এছাড়াও আছে 4 নম্বর হচ্ছে ক্যান, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, অ্যান্ড PAN, PAN, that is personal area নেটওয়ার্ক। গুড। তো আমরা এবার একটা একটা করে আলোচনা করি। ফার্স্টে হচ্ছে ল্যান। তো ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, এবং ল্যান বলা হয়, এই নেটওয়ার্কটাকে বলা হয় দ্য অরিজিন অফ দ্য নেটওয়ার্ক। নেটওয়ার্কের শুরু হচ্ছে ল্যান দিয়ে। ল্যান আমরা দেখব, ল্যানের ডিস্টেন্সটাকে যখন আমরা বাড়িয়ে দিয়েছি তখন সেটা ম্যান হয়ে গেছে, এবং ম্যানের ডিস্টেন্সটাকে যখন আমরা বাড়িয়ে দিয়েছি তখন সেটা ওয়ান হয়ে গেছে। তো ল্যান হচ্ছে কি? ল্যান হচ্ছে এমন একটা নেটওয়ার্ক যে নেটওয়ার্কটা স্টার্ট এবং এন্ড হবে, ভালো করে শুনবে, যে নেটওয়ার্কটা স্টার্ট এবং এন্ড হবে তার এরিয়ার বিস্তৃতিটা হচ্ছে 1 কিলোমিটার। 1 কিলোমিটারের মধ্যে যদি কোনো নেটওয়ার্ক তৈরি হয় এবং শেষ হয়ে যায়, সেই নেটওয়ার্কটাকে বলা হবে ল্যান নেটওয়ার্ক। তাহলে আমি এখানে বলতে পারি লোকাল এরিয়া নেটওয়ার্ক represent when a network start and end within 1 kilometer। ঠিক আছে, একটা নেটওয়ার্ক যখন স্টার্ট হবে এবং এন্ড হবে 1 কিলোমিটারের মধ্যে, তখন সেটা হবে ল্যান। ওই জন্য বলা হয় ল্যান হচ্ছে এমন একটা নেটওয়ার্ক যেটা দুটো ফ্লোরের মধ্যে বা পাশাপাশি কোনো অফিসের মধ্যে বা একটা ইন বিটুইন অফিসের মধ্যে, একটা অফিসের মধ্যে বা একটা বাড়ির মধ্যে বা একটা অর্গানাইজেশনের মধ্যে যে নেটওয়ার্কটা চলে সেটাকে আমরা বলবো ল্যান নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওকে, এবার ম্যান জিনিসটা কি? ম্যান জিনিসটা হচ্ছে ল্যানের থেকে একটু বড় কিন্তু ওয়ানের থেকে ছোট, অবভিয়াসলি। তো ম্যান কি? মেট্রোপলিটন
area network represent when a network start and end within 50 কিলোমিটার। 50 কিলোমিটারের মধ্যে যখন একটা নেটওয়ার্ক তৈরি হবে এবং নেটওয়ার্কটা যখন 50 কিলোমিটারের মধ্যে যখন শেষ হয়ে যাবে তখন সেটা হবে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন মানে হচ্ছে মহানগরী। মহানগরী আমাদের যেমন কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই এগুলো হচ্ছে আমাদের মহানগরী। তো মহানগরী মানে হচ্ছে একটা বড় একটা এরিয়া। বড় এরিয়া বলতে সেটা 50 কিলোমিটার্সের মধ্যে বলা হয়েছে। তো দিস নেটওয়ার্ক লার্জার দ্যান LAN but smaller than WAN। ওকে, আর এবার হচ্ছে WAN। WANটা কি? WAN মানে হচ্ছে গ্লোবাল নেটওয়ার্ক, যেটাকে আমরা ইন্টারনেট বলি। WAN ইজ এ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। when it represents that the expandation of network is up to 10,000 কিলোমিটার। 10,000 কিলোমিটার তো হবেই, বা 10,000 কিলোমিটারের পরেও হতে পারে। যখন এটা 10,000 কিলোমিটার বা 10,000 কিলোমিটারের পরে নেটওয়ার্ককে রিপ্রেজেন্ট করে তখন সেটা হয়ে যাবে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। দিস ইজ গ্লোবাল নেটওয়ার্ক। এটাই হচ্ছে আমাদের কাছে গ্লোবাল নেটওয়ার্ক বা ইন্টারনেট। ওকে, তো আমার LAN, MAN অ্যান্ড WAN এই তিনটে জিনিস হলো। এবার CAN অ্যান্ড PAN। CAN কি? ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক মানে হচ্ছে যখন একটা নেটওয়ার্ক কোনো ক্যাম্পাসের মধ্যে নেটওয়ার্ক কমিউনিকেশন করবে, যেমন কোনো স্কুল ক্যাম্পাস বা অফিস ক্যাম্পাস বা রেলওয়ে স্টেশন, সেটা হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। এই ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কটা সাধারণত মেনলি আমরা ওয়াইফাই নেটওয়ার্ককে বলে থাকি। এই ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কটা আমরা মেনলি ওয়াইফাই নেটওয়ার্ককে কিন্তু আমরা বলে থাকি। তাহলে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক প্রোভাইড দ্য network provide the network communication for a particular campus or area, like school campus, railway campus, office campus, it mainly represent the Wi-Fi network. Okay, this is called the campus area network. আর লাস্ট হচ্ছে PAN, দ্যাট ইজ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে খুব
কাছে যখন 1-to-1 কোনো একটা ডিভাইসের সঙ্গে আর একটা ডিভাইসেরই শুধু কমিউনিকেশন হচ্ছে এবং সেটা খুব স্মল একটা ডিস্টেন্সের মধ্যে, ধরে নাও 100 মিটার বা 200 মিটারের মধ্যে, তখন সেটা হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, এই পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কানেক্ট টু ডিভাইস at a time with a very low distance, এটার এক্সাম্পল দেয়া যায় ব্লুটুথ হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের একটা উদাহরণ, যে উদাহরণটা যেটা আমরা দুটো ডিভাইসকে কমিউনিকেট করতে পারছি একটা লো ডিস্টেন্সের মাধ্যমে। ক্লিয়ার? নেক্সট আমার টপিক হচ্ছে হোয়াট ইজ ইন্টারনেট, ইন্ট্রানেট অ্যান্ড এক্সট্রানেট। আমি 3 ধরনের নেটওয়ার্কের কথা বলবো এখানে। একটা হচ্ছে ইন্টারনেট, একটা হচ্ছে ইন্ট্রানেট, একটা হচ্ছে এক্সট্রানেট। তো আশা করি এটা তোমরা লিখে ফেলেছো বা পজ করে লিখে নেবে। এটাকে আমাকে ইরেজ করে ফেলতে হবে। আচ্ছা, আমার এর পরের টপিকটা কি? হোয়াট ইজ ইন্টারনেট, ইন্ট্রানেট, এক্সট্রানেট। তো আমরা ইন্টারনেট সম্পর্কে পাবলিক নেটওয়ার্ক পড়ার সময় একটা স্মল একটা কনসেপ্ট হয়েছে যে ইন্টারনেট কি। ইন্টারনেট হচ্ছে ওয়্যান নেটওয়ার্ক, এটা একটা পাবলিক নেটওয়ার্ক এবং এই পাবলিক নেটওয়ার্কটা মাল্টিপল সিস্টেমস আর কানেক্টেড এবং ইন্টারকানেক্টেড বিটুইন ইচ আদার, এবং এখানে মাল্টিপল টাইপস অফ টেকনোলজি চলছে এবং মাল্টিপল টাইপস অফ প্রোটোকলস আমাদের এখানে রান করছে এবং মাল্টিপল টাইপস অফ সার্ভিস এখানে রান করছে, যেখানে আমি ওয়ার্ল্ড ওয়াইড কোনো কম্পিউটারের সঙ্গে, কোনো সিস্টেমসের সঙ্গে কিন্তু যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে কিন্তু কমিউনিকেট করতে পারি। দিস ইজ এ ভেরি কমপ্লেক্স কনফিগারেশন, দিস ইজ এ ভেরি কমপ্লেক্স আর্কিটেকচার, বাট ইটস এ ভেরি পপুলার technology. Without internet it is not possible for us to sustain. আমরা এখন সাস্টেনই করতে পারবো না উইদাউট ইন্টারনেট। সমস্ত জিনিসটাই এখন ইন্টারনেটের কাছ থেকে এবং ইন্টারনেটের থেকে আমাদের ইনফরমেশান শেয়ার করতে হচ্ছে বা ইনফরমেশান নিতে হচ্ছে। তো ইন্টারনেট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। ওকে, তাহলে হোয়াট ইজ ইন্টারনেট যদি আমি বলি এখানে, তাহলে আমি এখানে লিখতে পারি ইন্টারনেট is the worldwide public network. It is also called WAN. It is also called WAN network. Okay. Where multiple systems are connected between each other. It is very complex
It is a very complex architecture and very hard to manage, where multiple technology and multiple services are run. A user can communicate any system from anywhere in the world. This is called internet. And now इंट्रानेट জিনিসটা কি? इंट्रानेट হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। ইন্ট্রানেটটা হচ্ছে টোটালি পাবলিক নেটওয়ার্ক, যেটা একটা অর্গানাইজেশনের মধ্যেই সীমাবদ্ধ, যেটা আমি পাবলিক নেটওয়ার্কের সময় বলেছি। সেখানে শুধুমাত্র সেই সমস্ত সিস্টেমের সঙ্গেই কমিউনিকেশন হবে যে সমস্ত সিস্টেম সেই প্রেমিসেসের মধ্যে বা সেই প্লেসের মধ্যে কানেক্টেড আছে নেটওয়ার্কের সঙ্গে, এবং এটাকে একটা ল্যান নেটওয়ার্কের সঙ্গে কিন্তু তুলনা করা যেতে পারে। দিস ইজ কল্ড দ্য ইন্ট্রানেট। Intranet is a fully public network which created by any particular organization. It connect with local area network. In this network, information are transmit within those system which are present in that particular place. তাহলে এটা হচ্ছে আমার কাছে পুরো দস্তুর একটা পাবলিক নেটওয়ার্ক, যে নেটওয়ার্কটার মধ্যে সেই সিস্টেমগুলোর ভেতরেই কমিউনিকেশন হবে, যে সিস্টেমগুলো সেই নেটওয়ার্কের ল্যান নেটওয়ার্কের সঙ্গে কিন্তু কমিউনিকেট করতে পারবে। আর এক্সট্রানেট হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ নেটওয়ার্ক। এক্সট্রানেট আমি যদি বলি, এক্সট্রানেটটা আগে আমি লিখছি, তারপরে তো আমি বলে দিচ্ছি জিনিসটা, আগে লিখে নিই, তারপরে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। Extranet is a special type of platform which bigger than internet but smaller than internet. It is a platform
which helps. It is a which helps as interconnection between internet and intranet. এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, আমি একটু বলে দিই, এটা একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা ইন্টারনেট এবং ইন্ট্রানেটকে মেলাচ্ছে। মানে আমি যদি বাইরে থেকে কোনো ইন্ট্রানেটে মানে বাইরে থেকে কোনো পাবলিক নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশন করতে চাই, তাহলে আমাকে এক্সট্রানেট একটা প্ল্যাটফর্ম দেবে, যে প্ল্যাটফর্মটার সাহায্যে কোনো ইউজার বাইরে থেকে ভায়া ইন্টারনেটের মাধ্যমে ইন্ট্রানেটে কমিউনিকেট করতে পারে। তাহলে আমি এখানে লিখতেই পারি, ইন দিস platform multiple user can communicate with private network। আমি যদি এখানে ব্র্যাকেটে ইন্ট্রানেট লিখি, with the help of internet। এটা হচ্ছে আমার কাছে একটা প্ল্যাটফর্ম, এক্সট্রানেটটা হচ্ছে আমার কাছে একটা প্ল্যাটফর্ম যেটা ইন্টারনেট এবং ইন্ট্রানেটকে একসঙ্গে কিন্তু মেশাচ্ছে বা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে, যার সাহায্যে আমরা প্রাইভেট নেটওয়ার্ক থেকে পাবলিক নেটওয়ার্ক এবং পাবলিক নেটওয়ার্ক থেকে প্রাইভেট নেটওয়ার্কে কিন্তু কমিউনিকেট করতে পারছি। তাহলে আশা করি তোমরা বুঝেছো যে আমার হোয়াট ইজ ইন্টারনেট জিনিসটা কি, হোয়াট ইজ এক্সট্রানেট জিনিসটা কি, অ্যান্ড হোয়াট ইজ ইন্ট্রানেট জিনিসটা কি। ওকে, আমার লাস্ট টপিক আজকের, সেটা হচ্ছে হোয়াট ইজ www। দিস ইজ মাই লাস্ট টপিক। তো হোয়াট ইজ www? তো www জিনিসটা কি? আমরা www জিনিসটাকে ইন্টারনেটের সঙ্গে অনেক সময় মিশিয়ে ফেলি, সেটাও কিন্তু ঠিক নয়। তো www স্ট্যান্ডস ফর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ইট ইজ এ কালেকশন অফ ওয়েব পেজ। এটা একটা ওয়েব পেজের কালেকশন, হুইচ স্টোর দ্য ওয়েব সার্ভার অ্যান্ড কানেক্টেড টু লোকাল কম্পিউটার। আচ্ছা, এটা একটা ওয়েব সার্ভার, মানে এই wwwটা হচ্ছে কিছু ওয়েব পেজের কালেকশন এবং কিছু ওয়েব সার্ভারের কালেকশন, যেটা আমাদের লোকাল কম্পিউটারের সঙ্গে কমিউনিকেট করে এবং লোকাল কম্পিউটার যে কোনো মানে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে সেই ওয়েব পেজ বা ওয়েব সার্ভারের সঙ্গে কিন্তু কমিউনিকেট করতে পারে। এটাকে কিন্তু বলা হচ্ছে www। তাহলে আমি যদি এখানে লিখি জিনিসটা, তাহলে এরকমই দাঁড়াবে, www stands for World Wide Web. It is a collection of web pages and web server। এটা একটা ওয়েব পেজ এবং ওয়েব সার্ভারের কালেকশন, হুইচ
communicate or interconnect by systems. Any system can communicate with any web pages via internet infrastructure. via internet architecture. ইন্টারনেট আর্কিটেকচার। আচ্ছা, এই ডাব্লিউডাব্লিউডাব্লিউ সম্বন্ধে আর একটু বলি। এই ডাব্লিউডাব্লিউডাব্লিউটা কে ইনভেন্ট করেছিল? এই ডাব্লিউডাব্লিউডাব্লিউ ইনভেন্ট করেছিল টিম বার্নার্স লি ইন 1989। 1989 সালে টিম বার্নার্স লি ইনভেন্ট করেছিল। উনি একজন বিজ্ঞানী ছিলেন, তো উনি চেয়েছিলেন পৃথিবীর সমস্ত বিজ্ঞানীদের সঙ্গে তার ডকুমেন্ট, তার রিসার্চের সমস্ত ডেটা এবং অ্যানালিসিস সমস্ত কিছু শেয়ার করতে। তো এমন একটা প্ল্যাটফর্ম তিনি বানাতে চেয়েছিলেন যে প্ল্যাটফর্মটার মাধ্যমে তিনি প্রত্যেকের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করবেন বা করতেন। সেটাই তিনি ফার্স্টে ডাব্লিউডাব্লিউডাব্লিউ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের তিনি হচ্ছেন ফার্স্ট স্রষ্টা বলতে পারো, বা তিনি হচ্ছেন ফার্স্ট ইনভেন্টার, যিনি এটাকে 1989 তৈরি করেছিলেন। এবার একটা কনফিউশন এখানে আমাদের তৈরি হয়ে যায় যে তাহলে কি ডাব্লিউডাব্লিউডাব্লিউ আর ইন্টারনেট জিনিসটা এক? না, ডাব্লিউডাব্লিউডাব্লিউ এবং ইন্টারনেট জিনিসটা কিন্তু এক নয়। ইন্টারনেট মধ্যে প্রচুর সার্ভিস থাকে। আগে শুনে নাও, ইন্টারনেটের মধ্যে প্রচুর সার্ভিস থাকে। ইন্টারনেটের মধ্যে শুধু কিন্তু আমরা ওয়েব পেজের সঙ্গে কমিউনিকেট করছি না। ইন্টারনেটের মাধ্যমে প্রচুর প্রোটোকলস থাকে, তাদের মধ্যে কমিউনিকেশন হয়। প্রচুর সার্ভার্স থাকে, তাদের মধ্যে কমিউনিকেশন হয়। ইমেল করতে পারি। তুমি ধরো কোনো কম্পিউটারকে এই যে টিম ভিউয়ার বা এনিডেস্কের মাধ্যমে রিমোটে নিতে পারো। তো এই যে ইমেল পাঠাচ্ছি, ফাইল পাঠাচ্ছি, টিম ভিউয়ারের সঙ্গে কমিউনিকেট করছি বা এনিডেস্কের সঙ্গে রিমোট কানেক্টিভিটি যেটা আমরা করছি, সেটাতে নিশ্চয়ই আমরা কোনো ওয়েব পেজের সঙ্গে কমিউনিকেট করছি না। কিন্তু সেটাও তো আমরা ইন্টারনেট প্ল্যাটফর্মটাকে সামনে রেখেই করছি। তাহলে ইন্টারনেট মানে কিন্তু শুধুমাত্র ডাব্লিউডাব্লিউডাব্লিউ নয়। কিন্তু ডাব্লিউডাব্লিউডাব্লিউটা কি? ডাব্লিউডাব্লিউডাব্লিউটা হচ্ছে একটা অ্যাক্সেসিং মেথড, যার সাহায্যে আমরা ওয়েব পেজকে ভায়া ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি। আমরা যখন পার্টিকুলারলি কোনো ওয়েব পেজকে অ্যাক্সেস করব, সেই ওয়েব পেজটা কিন্তু ডাব্লিউডাব্লিউডাব্লিউর আন্ডারে থাকবে, মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের আন্ডারেই থাকবে। ইট ইজ এ অ্যাক্সেসিং মেথড অফ ওয়েব পেজ। এটা কিন্তু একটা ওয়েব পেজকে অ্যাক্সেস করার একটা মেথড। তাহলে বোঝাতে পারলাম ইন্টারনেট হচ্ছে মাল্টিপল সার্ভিস, মাল্টিপল ডিফারেন্ট টাইপস অফ প্রোটোকলস, মাল্টিপল ডিফারেন্ট টাইপস অফ টেকনোলজিসের কিন্তু একটা সমন্বয়, একটা কালেকশান। কিন্তু ডাব্লিউডাব্লিউডাব্লিউটা হচ্ছে শুধুমাত্র ওয়েব পেজের কালেকশান, যেটা অ্যাক্সেস করতে গেলে আমাকে ইন্টারনেট চাই। ইন্টারনেট কিন্তু একটা প্ল্যাটফর্মের মতো কাজ করছে। তাহলে আমি এখানে লাস্ট জিনিসটা লিখতে চলেছি, সেটা হচ্ছে what is the difference between www and internet? What is the difference between www and internet? তো ইন্টারনেট জিনিসটা কি?
Internet is a global network platform where multiple service and technology are attached. Where multiple service and technology are attached. Internet is a interconnection of system. Any system can access any service via internet, like email, accessing remote system, accessing, এগুলো আমরা করতে পারি। বাট www is a accessing method of web page which can access by internet platform. So this is the difference between www আর ইন্টারনেট মানে কিন্তু একটা জিনিস তুমি তাহলে এখানে বোঝাতে পারলাম, ইন্টারনেট মানেই কিন্তু www নয়, ইন্টারনেট জিনিসটা আলাদা, www জিনিসটা আলাদা। তো এই ছিল আমার নেটওয়ার্ক ফান্ডামেন্টালসের বেসিক কিছু কনসেপ্ট। আশা করি এই কনসেপ্টগুলো তোমরা সমস্তটাই লিখে নিয়েছো বা লিখে নেবে, পজ করে স্ক্রিনটা পজ করে লিখে নেবে বা নিজের মতো করে নোট তৈরি করে নেবে এবং বাড়িতে এটাকে নিয়ে একটু চর্চা করো, বাড়িতে এটাকে নিয়ে একটু আলোচনা করো, এটা কনসেপ্টটাকে বিল্ড আপ করো। নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে। তো এই ভিডিও অবশ্যই শেয়ার করো, লাইক করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের ডেসক্রিপশান, আমার চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশান দেওয়া আছে এবং আমাকে যদি তোমার মানে কোনো রকম কন্ট্যাক্ট করতে চাও, যদি কোনো সাপোর্টের দরকার হয়, সেই ইমেল অ্যাড্রেসও কিন্তু ডেসক্রিপশানে দেওয়া আছে। তো থ্যাংক ইউ। পরের ভিডিওয়ে অবশ্যই দেখা হচ্ছে এবং প্রত্যেকটা ভিডিওকে খুব কেয়ারফুলি লার্ন করো, প্রত্যেকটা ভিডিওকে খুব কেয়ারফুলি তৈরি করো। থ্যাংক ইউ। আমার নাম